আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। একাকিত্ব এমন একটা অনুভূতি যা আমাদের আত্মাকে ঝাঁকিয়ে দেয়। চারিপাশে হাজারো মানুষ থাকা সত্ত্বেও যদি হৃদয় ফাঁকা লাগে, বুঝে নিও আল্লাহ তোমাকে কিছু শেখাতে চাচ্ছেন। একাকিত্ব শাস্তি নয়, বরং অনেক সময় এটি একটি ডিভাইড প্রশিক্ষণ। আসুন জানি আল্লাহ কেন তার নির্বাচিত বান্দাদেরকে একা করে দেন। 1. যেন তারা শুধু আল্লাহর দিকে ফিরে আসে। মানুষের ভালোবাসা সীমাবদ্ধ। এক সময় সবাই সয়ে যায়, কিন্তু আল্লাহ চান শুধু তুমি তার সঙ্গেই সম্পর্ক করো, এমন একটি সম্পর্ক যেখানে কারো প্রবেশাধিকার নেই। কোরআন বলে, তুমি একমাত্র তোমার প্রভুর উপাসনা করো এবং ধৈর্য ধরে তারই হয়ে থাকো। সূরা মুজাম্মিল 8। আল্লাহ জানেন তুমি যদি ভালোবাসার আশ্রয় অন্য কারোর মাঝে খুঁজে পাও, তুমি আসল ভালোবাসার স্বাদ কখনোই পাবে না। তাই তিনি একা করেন যেন তুমি একমাত্র তার কাছেই ফিরে যাও। 2. যেন আত্মা পরিশুদ্ধ হয়। একাকিত্ব অনেকটা আগুনের মতো, এটা পোড়ায় কিন্তু সেই আগুনেই গড়ে ওঠে খাঁটি সোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় একাকী করা হয়েছিল। তিনি ছিলেন একা, নিস্তব্ধ, আর সেখানেই কোরআনের প্রথম ওহী আসে। তুমি যদি এখন একা হও, বুঝে নাও আল্লাহ তোমাকে তৈরি করছেন, পরিশুদ্ধ করছেন। তুমি সবার মতো সাধারণ নয়, তুমি নির্বাচিত। 3. যেন নিজের পরিচয় তুমি নিজেই খুঁজে পাও। আমরা এত মানুষে ঘেরা থাকি যে নিজেদের মনকে আর শুনি না, কিন্তু যখন আমরা একা থাকি তখন মন প্রশ্ন করে, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কি জন্য বেঁচে আছি? এই আত্মা অনুসন্ধান মানুষকে আল্লাহর পথের দিকে নিয়ে যায়, আর এই পথই আমাদের মুক্তির পথ। 4. যেন ইবাদতের স্বাদ উপলব্ধি হয়। রাতের গভীরতা, নির্জনতা আল্লাহর সবচেয়ে প্রিয় সময়। একাকিত্বের মধ্যেই আসে সবচেয়ে মধুর কান্না। তখন সিজদা হয় দীর্ঘ, দোয়া হয় অশ্রুসিক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় দোয়া হলো রাতের শেষ দ্বিতীয় ভাগের আল্লাহর কাছে প্রার্থনা করা। সহিহ বুখারী। তুমি যদি একা থাকো, জানো এটা ইবাদতের সুবর্ণ সুযোগ। 5. যেন মানুষ ছেড়ে আল্লাহরই হয়ে যাও। যখন তুমি বারবার মানুষকে বিশ্বাস করে ব্যর্থ হও, তখন আল্লাহ চাচ্ছেন তুমি তারই হয়ে থাকো। কারণ মানুষ প্রতিশ্রুতি ভাঙে, আল্লাহ করেন না। তোমার প্রভু কখনো ত্যাগ করেন না। সূরা আদ-দুহা 3। তোমার হৃদয় কারো জন্য ভাঙলেও সেটার ভেতরে আল্লাহ একজন চিরস্থায়ী সঙ্গী বসিয়ে দিন। 6. যেন তুমি ধৈর্য ও মনোবল শিখো। একাকিত্ব হলো ধৈর্যের স্কুল। এখানে তুমি চুপ করে সহ্য করতে শিখো। যেখানে বড় দায়িত্ব পালনের আগে আল্লাহ বান্দাকে এই পরীক্ষার মধ্যে দিয়েই নেন। ইউসুফ আলাইহিস সালাম বছরের পর বছর কারাগারে একা ছিলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন মদিনায় নির্বাচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাইফে লাঞ্ছিত। সবাই একা, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদের বিশ্বজয়ী করে তুলেছেন। তুমি যদি একা হয়ে থাকো, মনে রেখো তুমি এখন প্রস্তুতির ভেতর আছো। সর্বশেষ ও 7 নম্বর, যেন তুমি ভবিষ্যতের জন্য গড়ে ওঠো। আল্লাহ জানেন তোমার কাঁধে বড় দায়িত্ব আসবে, তাই এখনই তোমাকে তৈরি করছেন একাকিত্বর মাধ্যমে। তুমি যখন একা থাকো, তখন নিজের ভাবনা, নিজের পরিকল্পনা, আত্মমর্যাদা বোধ সবকিছুই ধীরে ধীরে তৈরি হয়। মনে রেখো, একাকিত্ব মানেই তুমি পিছিয়ে পড়নি, বরং তুমি আল্লাহর পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে আছো। তুমি এখানেও, তুমি প্রিয়, তুমি গড়ে উঠছ ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য, আল্লাহর জন্য। তুমি এখানেও, তুমি নির্বাচিত। ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো, হয়তো কারো জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করো ইসলামিক অনুপ্রেরণার জন্য।